আসলে মা-বাবা ছাড়া পৃথিবীতে সন্তানদের কোনো ভ্যালু নেই। যেটা মানে বুঝবে যাদের মা-বাবা নেই তারাই বুঝবে। যাদের আছে তারা হয়তো এখন বুঝবে না, পরে বুঝবে। তো আজকে আমার মা আসতেছে আমার বাসায় গ্রাম থেকে। ওনারা তো গ্রামে থাকে। সাথে আমার ভাই আসতেছে, আমার বাবা আসতেছে না। তো মনে করেন আজকে আমার একটা ঈদের দিন, খুশির দিন। তো আর কি আমার মা আসতেছে, তো এখন কি করব, সকালবেলা ঘুম থেকে উঠে আগে ব্রেকফাস্টটা তো করে নিব। মানে খুশির ইয়েতে আমি কি বলতে ফেলতেছি, কিংবা কি করতে কি করব বুঝতে পারতেছি না। অনেকদিন পর মা আসতেছে, আসলে মারা এমনই। তো আর কি আমি এই যে রুটিগুলি বানাচ্ছি, এক এক করে সবগুলো বানিয়ে নিতেছি সবার জন্য। আজকে রুটিগুলো সুন্দরভাবে ফুলতেছে। যেদিন রুটি মোটা হয় সেদিন সুন্দরভাবে ফুলে, আর যেদিন রুটি পাতলা হয় সেদিন ফুলতে চায় না। আর এগুলি তো আগের দিন আমার হেল্পিং করে এগুলি হালকা ভেজে দিয়ে যায়, পরের দিন সকালে আমি পুরাপুরি ভেজে নিই আর কি। তো আমার এক এক করে সবগুলো রুটি ভাজা হয়ে গেল। এই যে দেখেন রুটিগুলো আজকে অনেক সুন্দর হয়েছে কালারটা। তা আর কি এখন রুটি নাস্তা খাওয়ার আগে আমি আজকে কি কি রান্না করব সেগুলা ভিজাবো। তো এখানে কালো পলিথিনে মাছের ডিম আছে, আর একটা পলিথিনের ভিতরে লেয়ার মুরগি আমি ভিজেছি, লেয়ার মুরগি আনছি এগুলি। তো লেয়ার মুরগিটা আমার মা একটু খেতে চায়, তারপরও হাড্ডি ছাড়া মাংস খাবে না এই আর কি। তো সবাই বলবেন যে মা আসতেছে এ আইটেম রান্না করতেছেন আর রান্না করেন না। আমার মা আসলে কিছুই খেতে চায় না, এগুলা রান্না করছি যেন আমার মা খাবে না। ওনার একটু ডাল, একটু লেবু হলে হয়ে যায়, একটু শাক। উনি মাছও খেতে চায় না এরকম আর কি। আর রোস্ট পোলাও তো খাবেই না। আমার শাশুড়ি খায় না, উনিও খায় না। তো এদিকে আমরা নাস্তা খাওয়ার আগে একটু চা বসাবো, লিকার করবো আর কি, দুধ চায়ের। তো আমরা শাশুড়ি বউ মিলে নাস্তা খাওয়া হয়ে গেছে, এখন চাটা করে নিব। তো চা আমার শাশুড়ির জন্য একটু নিয়েছি, আমার জন্য নিয়েছি। আমি তো জিরো কাল দিয়ে খাই, আর আমার শাশুড়িকে একটু চিনি দিব এই আর কি। তো এই তো আমার চা বানানো হয়ে গেছে, এখন আমরা চাটা খেয়ে নিব। তো চাটা খাওয়া হয়ে গেছে, এরই মাঝে সবাই ঘুম থেকে উঠে গেছে। উঠে যাওয়ার পরে সবাইকে নাস্তা খাইয়ে দিয়েছি। অফ ক্যামেরা অনেক কাজ করে শেষ করছি। এদিকে আপনাদের বাড়ি চলে গেছে, যাওয়ার আগে কিছু শাক আর সবজি কিনে দিয়ে গেল। এই যে দেখেন, তো এখন আমার শাশুড়ি বসে বসে শাকটা কাটতেছে। এটা পাটের শাক, অনেক কচি আর অনেক ফ্রেশ পড়ছে, অনেক সুন্দর হয়েছে শাকটা, খেতে আসলে অনেক মজাই লাগছে। তো এদিকে আমার শাশুড়ি শাকটা কাটতে থাক, আর আমি জালিটা কেটে নিতেছি। জালিটা কাটবো, এই যে এটা দিয়ে লেয়ার মুরগিটা আর কি আমি রান্না করব। লেয়ার মুরগিতে অনেক তেল থাকে, আপনি যে কোনো সবজি কিংবা আলু দিয়ে রান্না করলে মজা হয়। এর আগে আমি লেয়ার মুরগি একটা আমি শুধু শুধু ভুনা করছি, আমার কাছে কেন না জানি ভালো লাগে না। এই তো আমি জালিটা এখন এই যে এক এক করে কেটে, কিন্তু শাকগুলা কিন্তু এখনো কাটা হয় না। আমার শাশুড়ি কাটতেছে, আসলে অনেক শাক নিয়ে দিয়েছে, উনি একা একা কাটতেছে, তো সময় লাগে। আর আমি এদিকে অন্য কাজে বিজি আছি। আর আজকে এমনিতে দেরি হয়ে গেছে, জানি না কেন দেরি হয়ে গেল। এখন আর এমনিতে তো লেয়ার মুরগি আপনার হতে একটু সময় লাগে, অনেক শক্ত। তো আর কি আমি এক এক করে জালিটা পুরাটাই কেটে নিব। তো আমার জালিটা এই তো কাটা হয়ে গেছে, পুরাপুরি নিয়ে অর্ধেক রেখে দিয়েছি। পুরা দিলে মজা লাগবে না। তো এই তো দেখেন আমার সবকিছু সুন্দর করে ধুয়ে টুয়ে আমি রেডি করে নিয়েছি। এদিকে স্যুপ রান্না বসাই দিয়েছি আমার শাশুড়ির জন্য। স্যুপটা হয়ে গেছে, এখন ঠান্ডা করার জন্য সাইডে রেখে দিব। আর এদিকে আমি ডালটা রান্না বসাই দিয়েছি। ডালের মধ্যে আমি টমেটো দিলাম, লবণ দিলাম, পেঁয়াজ দিলাম, আর একটু রসুন দিব। যেদিন বাটা রসুন দিই সেদিন আর আমি বাগারে গোটা রসুন দিই না, পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে আজকে একটু রসুন দিয়েছি আর কি। তো এদিকে আমি মুরগিটা এখন সব মশলা দিয়ে হাতে মেখে নিব। মুরগিটা পানি ঝরে গেছে, ধুয়ে রেখেছি, এখন পাতিলে নিয়ে নিলাম। তো সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। এটা সবার সাথে আজকে আর শেয়ার করি নাই, প্রত্যেক ভিডিওতে শেয়ার করে দেখে আজকে আর শেয়ার করি নাই। প্রচন্ড গরম পড়তেছে, গরম লাগছে। বাহিরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, তারপরেও কিন্তু গরম কমতেছে না, ঠান্ডা লাগতেছে না, অনেক গরম। রান্না করে তো আরো বেশি গরম, যারা রান্না করে তারা বুঝে। তো মুরগিটা মাখানো হয়ে গেছে, এখন আমি হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিব, দিয়ে ঢাকা দিয়ে অল্প আছে মুরগিটা আমি একটু একটু করে ভালো করে কষিয়ে নিব। আর এদিকে শাকটা কাটা হয়ে গেছে, এখন আমি শাকটা ভালো করে ধুয়ে নিব। এটা এমন একটা শাক, ভালো করে কষলিয়ে কষলিয়ে ধোয়া যায় না, এমনিতে শাকটা ফ্রেশ আছে, বেশি ময়লা নেই। তো এই তো আমি শাকটা আস্তে আস্তে একটু একটু করে ধুয়ে নিতেছি। এটা লেটা লেটা হয়ে যায়, বেশি কষলি দিতে গেলে কিংবা ভাত দিতে গেলে আপনার একটা সাথে একটা লেগে যায়, এরপরে ভাজি করতে গেলে আপনার আর মজা হয় না। তাকে আমার শাকটা ধোয়া হয়ে গেছে, এখন আমি এটা পানি ঝরানোর জন্য সাইডে রেখে দিব। আর এদিকে আমার মুরগিটা কিন্তু এখনো কষানো হয় নাই, আমি ঢাকনাটা উল্টিয়ে একটু লেড়ে দিব, নিচে দিয়ে লেগে যাচ্ছে, যেহেতু পানি নেই এখনো ঝোল ঘন, মশলাটা লেগে যেতে পারে। লেড়ে ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ আমি কষিয়ে নিব। তো আমার ডালটাও হয়ে গেছে, ডালটা এখন আমি গুটে দিব, গুটতে গুটতে একটু কাঁচা মরিচ দিব, ডালটা গুটে দিয়ে তারপর আমি আরেকটা পাতিলে নিয়ে নিব। আপনারা ভিডিওতে নিশ্চয়ই খেয়াল করছেন যে আমি ডাল যে পাতিলে রান্না করি ওইখানে রাখি না,
আর একটা পাতিলে নিয়ে নি। তো এখন এই তো কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে আমি আর একটা পাতিলে নিয়ে নিয়ে বাগার দিলে ডালটা আমার রান্না করা হয়ে যাবে। তো এদিকে আমার এই তো এই চুলায় আমি শাকটা ভাব বসাই দিয়েছি, ডাল হয়ে গেছে, ওই চুলা দিয়ে মুরগিটা নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম শাকে একটু লবণ আর একটু কাঁচামরিচ দিব, দিয়ে আমি ঢাকা দিয়ে শাকটা একটু ভাপ দিয়ে নিব। তো এদিকে আমার মুরগিটা কষানো হয়ে গেছে, এই যে দেখেন পানিটা শুকিয়ে গেছে, মুরগি থেকে পানি বের হয়েছিল, ওটা শুকিয়ে গেছে। এখন আমি আগে থেকে কেটে রাখা সেই জালিটা এখন দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ এইভাবে আমি কষিয়ে নিব অল্প আছে। তো আমার শাকটাও কিন্তু ভাত দেওয়া হয়ে গেছে, এই যে দেখেন শাকটা এখন আমি শলা দিয়ে একটা গায়ে থেকে একটা যেন মানে লেগে না যায় সরিয়ে সরিয়ে দিব, আর পানি রয়ে গেছে একটু, পানিটা এখান দিয়ে শুকিয়ে যাক। তো এই যে দেখেন, না হলে একটা সাথে একটা লেগে যায়। এইভাবে পাটের শাক আমি ভাজি করি, এই শলা দিয়ে একটা থেকে একটা সরিয়ে দিই। তো আমার এই তো পাটের শাকটা হয়ে গেছে, এখন এটাকে আমি তেলের মধ্যে বাগার দিয়ে নিব আর কি। শাক ভাজি করতে তো সবাই জানেনি। এদিকে ক্যামেরাটা উল্টে গেছে দেখেন, আর এদিকে আমার মুরগিটাও কষানো হয়ে গেছে। এই তো চাল মানে জালিটা এই কষানোর মধ্যে আপনার একটু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো এতে পানি দিয়ে দিব, যা যতটুকু লাগে আর কি। এমনিতে লেয়ার মুরগি একটু তো সিদ্ধ হয়েছে, এখন এই মগের 3 মগ পানি আমি দিয়ে দিব, দিয়ে আমি নেড়ে চেড়ে তারপর ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিব। এমনিতে তো এটা জালি বেশি কচি পড়ছে, সিদ্ধ হতে সময় লাগবে না। তো এদিকে আমি শাকটা ভাজি বসাই দিয়েছি, তেলের মধ্যে রসুন আর পেঁয়াজ দিলাম। এগুলো যখন ব্রাউন কালার হয়ে আসছে তখন আমি এখন মানে ইয়ে দিয়ে দিব, শাকটা দিয়ে দিব। এরই মাঝে আমি একটু লবণও দিয়েছি, এটা স্কিপ হয়ে গেছে। এই যে শাকটা দেওয়ার সময় কিন্তু আমি একটু ঝরা ঝরা ভাবে সিটিয়ে সিটিয়ে দিতেছি, যেন একটা সাথে একটা না লেগে যায়। তো শাকগুলো সব দিয়ে দিচ্ছি, এখন লেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিক্স করে নিব। আর কিছু শুকনো মরিচ দিব, শুকনো মরিচ দিলে শাক আসলে ভালো লাগে, বেশি না দুইটাই দিব, বাঘের মতো ঝাল খেতে পারি না। এই শুকনো মরিচটা আমি যখন এখানে দিয়েছি তখন হাতটা আমার মুখে লাগছে ভুলে, এই মুখ জ্বলা শুরু করছে আমার। আসলে যেদিন আমি শুকনো মরিচ ধরবো সেদিন আমার যে কোনো কারণে কিছু না কিছু কারণে আমার মুখে হাত যাবে, এটাই হচ্ছে আমার অভ্যাস। তো আমার এই যে এখন নাকের সাইডে দিয়ে জ্বলতেছে অনেক, এমনিতে তো গরম, আজকে অনেক গরম পড়তেছে মনে হয়, এরকম লাগতেছে আমার কাছে। তো আমার শাকটা ভাজি হয়ে গেছে, এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে, মজা হয়েছে। এখন এটা আমি একটা বাটিতে ঢেলে নিব শাকটা। তো এখন আমি এখন রান্না করবো মাছের ডিমটা। এই মাছের ডিমটা হাতে আমি ভালো করে কষলিয়ে ভেঙে নিয়েছি, দিয়ে দিলাম কিছু আলু, আলুগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ, আর দিব কিছু কাঁচা মরিচ, লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে হাতে আমি মেখে নিব। ওই যে ডিম ভাজি করেন যেভাবে এইভাবে ভাজি করে নিব আর কি। আমি এই যে এখন আমি হাতে গুলো ভালো করে মেখে নিব। তা আমার হাতে মাখা হয়ে গেছে, এই যে দেখেন এরকম হবে আর কি। তো আমি এখন চুলাতে একটা কড়াই বসা দিয়েছি, ওটাতে তেল দিয়ে দিয়েছি, তেলগুলো গরম হয়েছে, এখন দিয়ে দিব আগে থেকে মেখে রাখা সে ডিমটা, দিয়ে আমি স্প্যাচুলা দিয়ে মেলে মেলে দিব, যেন মানে মোটা যেন না হয়, ভালো করে যেন হয় সব সাইডে দিয়ে। তো এখন ঢাকা দিয়ে দিবে, এমনিতে ফুটতেছে, গায়ে এসে পড়তেছে। ঢাকা দিয়ে আমি অল্প আছে এটা ভেজে নিব। আর এদিকে আমার মুরগিটা রান্না হয়ে গেছে, এই যে দেখেন এই ঝোলগুলো থাকবে না, এগুলো টেনে যাবে। এখন আমি চুলার আঁচটা এদিকে বন্ধ করে দিব, আর ওইদিকে আমার ডিমটার এপাশ হয়ে গেছে, এখন আমি এটা উল্টিয়ে দিব। উল্টাতে গিয়েছে ভেঙে গেছে, এখন এটা ভেঙে গেলেও সমস্যা নাই, কারণ এটা রান্নার সময় আমি এটাতে কেটে কেটে পিস করে করে রান্না করব। এখন ঢাকা দিয়ে রাখবো, ওই পিঠটা আরো ভালো করে হয়ে যাক। এটা আমার ডিমটা হয়ে গেছে, এই যে দেখেন এখন আমি এই যে কড়াইতে এই ইয়েটা দিয়ে আমি ভালো করে ছোট ছোট করে কেটে নিব। মাছের ডিম আনলে এভাবে রান্না করি, তারপরে দিই বা ওই যে মাছের ডিমের একটা বড়া আছে, ওইটা আমি 2বার শেয়ার করছি, ওইটাও করি। যখন যেভাবে পারি তখন সেভাবে রান্না করি। এই রেসিপিটা আমি একটু ইউটিউবে দেখেছি একটা আপুর কাছে, আমি দেখে তো এইভাবে রান্না করে প্ল্যান করছি মাছের ডিম আনলে। তো আনা হয়েছে কালকে, তো আজকে এই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আর কি মাছের ডিম গুলো আমি প্লেটে নিয়ে নিয়েছি, নিয়ে ওই কড়াইতে আমি একটু তেল আর পেঁয়াজ কাঁচামরিচ দিলাম, পেঁয়াজ গুলো নরম হয়ে আসছে, কিছু আদা রসুন দিলাম, দিয়ে নিয়েছে। এখন আমি একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিব। বাকি মশলাগুলো দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপরে দিব আপনার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া,
দিয়ে ভালো করে মশলাটা একটু আমি কষিয়ে নিব নেড়ে ছেড়ে। এই তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আগে থেকে ব্লেন্ডার করা নারকেলটা আমি দিয়ে দিব। অফ ক্যামেরা আমি নারকেলটা ব্লেন্ডার করে রেখেছি, ওটা শেয়ার করি নাই। এই তো আমার কাছে নারকেল দিয়ে তরকারি রান্না করে খেতে খুবই ভালো লাগে। এখন নারকেলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব এই মশলার মধ্যে নারকেলটা। যেহেতু ডিমটা আগে থেকে হয়ে গেছে, ওটা দিলে আর বেশিক্ষণ রান্না করতে হবে না। এখন ব্লেন্ডারের জারটা ধুয়ে আমি একটু পানি দিলাম। তো নারকেলটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে বেঁচে রাখা সেই মাছের ডিমটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি এটা কষিয়ে নিব। এভাবে মাছের ডিম রান্না করে খেবেন, অনেক মজা হয়। তো মাছের ডিমটা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপর এটা আমি পুরোপুরি রান্না করে নিব। তো রান্না হয়ে গেছে। এখন এইটা থেকে আমি আরেকটা পাতিলে ডেলি নিয়েছি। পাতিলগুলো যেন রাতে আমার ধুতে না হয়, দুপুরবেলা আমি ধুয়ে রেখেছি সবগুলা, এগুলো নিয়ে এনেছি। এই যে দেখেন ফাইনাল লুক। এভাবে পানি রেখে নামাবেন, পরে কিন্তু শুকাই যায়। তো আমার রান্না বান্না তো শেষ হয়ে গেল। এরই মাঝে আমার মা আর আমার ভাই চলে আসছে। ওনাদের ভাগ্য খারাপ, দুপুরে খাবার বাসায় খেতে পারে নাই। ওনারাও যদি আমি পড়ছে দেরি হয়ে গেছে, বাইরে খাবার খেয়ে আসে। তো এটা হচ্ছে আসর নামাজের পরে সবাইকে নাস্তা দিলাম, চা দিলাম। আমার মা আসার সময় পিঠা আনছে, পুলি পিঠা, তাল আনছে, নারকেল আনছে, কবুতরের মাংস আনছে। তো এগুলো আর আমি আর দেখাই নাই। তো এই যে নাস্তা আমরা এক এক করে সবাই পিঠা খাচ্ছি আর চা খেলাম। চা তো আমি প্রত্যেকদিন খাই না, আজকে মা শাশুড়ি করছে দেখে ওনাদের সাথে একটু চা খাইলাম। তো চা খাওয়া শেষ। এদিকে আমার ছেলের আজকে বার্থডে। আমরা তো বার্থডে পালন করি না, আসলে এগুলি ঠিক না। আগে করছি, আগে বুঝি নাই দেখে আগে প্রথম প্রথম অবস্থা করছি, এখন আর করি না। তো ছেলে ছোট মানুষ, তার মামা আসছে, তার মামার কাছে আবদার করছে, তার গিফট চাই, তার কেক চাই। তো তো তার মামা কি করছে, বিকেল বেলা নাস্তা খেয়ে বিকেল নিচে গেছে, গিয়ে ওর জন্য একটা কেক আর একটা ঘড়ি নিয়ে আসলো। এই তো সেই কেকটা এখন এই যে কেকটা সে কাটবে আর সবার সাথে একটু মজা করে কেকটা কাটতে গিয়ে সবার মুখের মধ্যে লাগিয়ে দিল খাওয়াইতে গিয়ে। এই তো তার বাবা নেই, তার বাবা মিসিং, তার বাবা তো দোকানে, তার মা বাবাটা মিস করলো এই সময়টা। তো বলতেছে যে বাবা আসুক, বাবা আসলে কাটবো। তার বাবা আসতে আসতে রাতে 10টা 11টা বাজবে, 12টা বাজবে। তখন পর্যন্ত কে বসে থাকে বলুন তো? তাই আমি বলছি তোমার বাবা আসলে তখন আবার ভিডিও করে, এখন সবার সাথে একটু করো। তো এই তো সবাইকে খাওয়াচ্ছে, কাউকে ভিডিওতে দেখাচ্ছি না, শুধু আমার বাচ্চারা। কারণ কেউ ভিডিওতে আসতে চায় না, আমিও নিতে চাই না। যেহেতু আমি তো ফেস দেখাই না, তাহলে অন্যকে কেন দেখাবো? তো এই যে বোনদের খাওয়াই দিতেছে, খাওয়াইতে গিয়ে গালে লাগাই দিতেছে, ওরা মজা করতেছে। এটা হচ্ছে আমার মেয়ে ছোটটা, আর এই যে বড়টাকে এখন খাইয়ে দিবে আর কি। বড়টা খাইতে গিয়ে গালে লাগাই দিয়েছে, আর ওরা ওর ভাইকে খাইয়ে দিতেছে। সবাই সবার মুখের মধ্যে একটু একটু লাগাই দিতেছে। এখন ওর নানু ওরে খাইয়ে দিব, ওর নানুর গালের মধ্যে একটু লাগাই দিয়েছে, আবার ওর নানুরা ওর গালে লাগিয়ে দেয়। এরকম দুষ্টামি করে আর কি। নানু আসলো আজকে, ওর বার্থডে। ফোনেই বলে ফেলছি নানুকে, নানু যখন গাড়িতে ছিল তখনই বলছে আজকে ওর বার্থডে, ওর জন্য গিফট নিয়ে আসছে। তো আর কি, ওর মামা নিয়ে আসছে ওর জন্য কেক আর গড়িয়ে। দাদু খাওয়াই দিতেছে, দাদু এক এক করে সবাইকে খাওয়াই দিতেছে। তো এদিকে এই যে ঘড়িটা আনছে, এখন ঘড়িটা খুলতেছে। ঘড়িটা সুন্দরই পড়ছে ঘড়িটা, এখন সে খুলে দেখতেছে আর হাতে হাতে দিবে আর কি এখন ঘড়িটা। তো আর কি, আজকের ভিডিও এখান পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন, সবাই লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।